নমস্কার। আজ 23শে জুলাই বুধবার। কাল রাতে হঠাৎ করে আমাদের ঠিক হলো যে আজকে কোথায় যাওয়া যায় একটা দিনের জন্যে। তো আমরা সবাই মিলে বসে প্ল্যান করে ফেললাম যে আজকে একটু টাকি ঘুরে আসি। সেই হিসেবেই সকাল সকাল বলতে 9:30 10টা বানিয়ে আমাদের সকাল। আমরা সেই পুরনো চারজন আবার বেরিয়ে পড়েছি আমাদের টাকির দিকে। আমাদের সারথি হচ্ছে গোপালবাবু, যিনি থাকেন সবসময়, হাসছে। এবার যথারীতি রাস্তাটা খুব খারাপ যেটুকু শুনেছি। এখন তো এই দক্ষিণেশ্বরের কাছে এসেও দেখছি বেশ একটু জ্যাম ট্যাম রয়েছে। এখন কখন পৌঁছবো দেখাচ্ছে ম্যাপে 3 ঘন্টা লাগবে প্রায় যেতে। এখন 3 ঘন্টার ওপরেও যদি কিছু লাগে, কিছু করার নেই। ভরপেট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন গিয়ে ওখানে লাঞ্চ করব, আশেপাশে ঘুরবো। এতক্ষণে বারাসাত চাপাডালির মোড় পেরোতে পারলাম। আমরা বেরিয়েছি প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল উত্তরপাড়া থেকে। এতক্ষণে চাপাডালি মোড়। আমরা দাঁড়ালাম রাস্তায় বেড়াচাপার কাছে। এখানে একটু চা খেয়ে নেব। অনেকক্ষণ ধরে এক নাগাড়ে চলেছি, একটু রেস্ট সবাইকার জন্যই। রাস্তায় মাঝে মধ্যে নামা ভালো। আচ্ছা, আমি একটা কথা বাইদাবাই জিজ্ঞেস করি, কাদের এই হঠাৎ প্রোগ্রাম করে বেড়াতে খুব ভালো লাগে? এরকম হঠাৎ করে রাত্রিরে আলোচনা হলো, সকালবেলা বেরিয়ে পড়লাম। একটা দিনের ছুটি, আনন্দ, উৎসব, কার ভালো লাগে? এরকম প্ল্যান করে বেড়ানো তো এক রকমের জিনিস, আর হঠাৎ করে বেড়ানো সেটা আর এক ধরনের আনন্দ। কাদের এটা ভালো লাগে আমাকে জানালে খুব ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের চায়ের দোকান, দাঁড়িয়েছি। বাড়ির বাইরে লিকার চা এই প্রথম এত সুন্দর খেলাম। খুব সুন্দর চা, নিজেরাও বসেছে চা নিয়ে। চাটা ভালো হয়েছে খেতে, খুব সুন্দর চা। গোপাল কীরকম চা, কীরকম? বাহ, না বাইরে প্রথম এইরকম ভালো চা খেলাম। কি নাম আপনাদের দোকানের? ইউনিক টি। এটা বেড়াচাপার মোড় তো, বেড়াচাপা তো নাকি? তাহলে কি জায়গাটা কি? বিশ্বনাথ। তো বেড়াচাপা কি আগে না বেড়াচাপা পেরিয়ে এসছে? এটা বেড়াচাপার আগে, বিশ্বনাথপুর। আমারই বলতে একটু ভুল হয়েছে, বেড়াচাপার আগে বিশ্বনাথপুর। এই এতক্ষণে আমরা পৌঁছলাম বেড়াচাপা। আগেরটা আমরা ভুল বলেছিলাম, আমি ভুল বলেছিলাম। এটা হলো রথতলা বেড়াচাপা। এখান থেকে এখনো প্রায় 1 ঘন্টা 15 মিনিটের জার্নি বাকি আমাদের টাকি যেতে। আমরা এবার প্রায় বসিরহাটের কাছাকাছি চলে এসেছি। টাকি যেতে আর 8 ঘন্টা 40 মিনিট লাগবে সময়। নির্ভর করছে বসিরহাটে কতটা জ্যাম আছে তার উপর। আমরা বললাম বারাসাত হয়ে আর একটা রাস্তাও আছে, যেটা নিউ টাউন হয়ে বাসন্তী হাইওয়ে ধরে আসছে। ওদিক দিয়েও আর একটা রাস্তা আছে। আমরা আবার টাকির দিকে ঢুকছি। সামনে এগিয়ে আমাদের টাকিঘাট রোডের দিকে নিতে হবে বাঁ দিকে। এটাই মনে হচ্ছে সামনেরটাই। এটাই তো, এটাই। কি নেভিগেটর রেখেছি আমরা, আর তো দেখবেই। সেই তো বলছি তো, নেভিগেটর দেখছে অন্য জিনিস। আর কতক্ষণ দেখাচ্ছে? ও এখনো 2.5 কিলোমিটারের উপর। আমরা একটা সরু রাস্তা দিয়ে ঢুকছি। আমাদের গন্তব্য সোনার বাংলা হোটেল টাকি। প্রথমে গিয়ে দেখবো আগে রুম পাই কিনা, বা এদের তারিফ কিরকম। প্রায় কাছাকাছি চলে এসেছি। আমার মনে হয় এছাড়া অন্য কোনো রাস্তা আছে, গুগল দেখালো। চলো এবার নেমে পড়ি, এবার উঠবে। এসো।
চলে এসো। দুটো রুম লাগবে। আমরা 4 জন আছি, ড্রাইভারের আলাদা অ্যাকোমোডেশন চাই। ড্রাইভার অ্যাকোমোডেশন আমাদের নিজস্ব নেই, আমাদের হোটেলে অপোজিটে থার্ড পার্টি লজ আছে। Plus GST for double occupancy. আর ডিসকাউন্ট 25% discount পেয়ে যাবেন। 25%। কত হচ্ছে বলো? ওপরেরগুলো ওপরের রুমই দিন। নিচেরটা আমরা 25% ডিসকাউন্ট করে আপনার 5,880 টাকা করে পড়বে পার ডে। ওপরটা কত পড়বে? 5,880 ঠিক আছে। টোটাল 11,000। এইবার একটু রুম ট্যুরটা দিয়ে দিই আপনাদের। এটা আমাদের রুম 305 আর এই 304, এই দুটো রুম। 305-এ ঢুকছি এখন। ঢুকলাম, চাবি রাখলাম, আলো জ্বলে গেল। ঢুকেই লেফটে বাথরুম, এখানে নর্মালি যা থাকে। এদিকে বেড, এদিকে একটা সোফা বেড, টেবিল, এদিকে একটা আলমারি, আয়না, ছোট ফ্রিজ যা থাকে, জল, গ্লাস, কেটল। আর এইবার হচ্ছে আসল জিনিস দেখাই। এই হচ্ছে সামনে বারান্দা, বারান্দা থেকে ইছামতি নদী সামনে। এটা খোলাটা, এই যে খোলা, বাইরে বারান্দায় বেরোলাম। বারান্দায় বেরিয়েই দেখুন এই সেই ইছামতি নদী, তার উল্টো দিকেই বাংলাদেশের সাতক্ষীরা। অত্যন্ত সুন্দরভাবে সাজানো কিন্তু হোটেলটা, খুব সুন্দর। সামনে সুইমিং পুল, এই যে দেখা যাচ্ছে, একদম সুইমিং পুলে চান করতে করতে ইছামতির শোভা দেখুন। এইদিকে হোটেল উইংস, ওরা সব ওই বারান্দার বাইরে দাঁড়িয়ে রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে পড়বো বেড়াতে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। মোটামুটিভাবে অর্ডার করলাম হচ্ছে 5 জনের জন্য 3টে রাইস, একটা ডাল, 2টো পোর্শন কাতলা কারি, আলু পোস্ত, ধোকার ডালনা আর আলু পটলের তরকারি। আর আমি নিজে তো মাছ খাই না, আমার জন্যে ডিমের কারি আর একটা অনিয়ন স্যালাড। এই হচ্ছে মোটামুটি অর্ডার। মোটামুটি এদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর আপনাদের দেখাই, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে রেস্তোরাঁটা, খুব সুন্দর জায়গা। নিচে হচ্ছে রিসেপশন, এই যে উপরে দূরে ওদিকে ইছামতি দেখা যাচ্ছে। এটা হচ্ছে রেস্তোরাঁর ভেতরটা। আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে ডিমের কারি, ভাত, এটা কি পোস্ত, আলু পোস্ত, স্যালাড, ওটা কি আলু পটল, আর ধোকাটা, আচ্ছা, আর ধোকাটা বাতিল হয়েছে। আচ্ছা, আমরা এখন বোটিংয়ের দিকে যাচ্ছি। বোটিংয়ের জন্যে এদের এখান থেকেই, মানে সোনার বাংলার রিসেপশন কাউন্টার থেকেই বুক করাতে হয়।
পার প্যাক্স, সরি পুরো একটা গোটা বোটই নিতে হয়, 5 থেকে 6 জন প্যাসেঞ্জার যেতে পারে, 1500 টাকা নেয় এরা। এবং বুকিং পুরো এদের থেকেই করাতে হবে। জাস্ট এবার দেখাই, রিসেপশন থেকে বেরিয়ে তার উল্টো দিকে গেলেই এই যে ডান দিকে পড়ছে সুইমিং পুল, আর বাঁ দিকে বিএসএফের ঘাট আছে। এই ঘাট থেকেই আমাদেরকে নৌকা নিতে হবে। এই হচ্ছে সুইমিং পুল আমাদের ডান দিকে, সঙ্গে বাগান, আর এই হচ্ছে বাঁ দিক দিয়ে গেলে বিএসএফের ঘাট। এইটা রাস্তা। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, আর এটা সেই ইছামতি। জল দেখেছেন? প্রচুর জল, এখন প্রচুর জল। 30 থেকে 35 মিনিট এরা ঘোরাবে। প্রচুর পানা ভেসে আসছে জলে। প্রচন্ড রোদ আজকে। হ্যাঁ দাদা, প্রচন্ড রোদ। তবে যাই বলো, উঠলো বাই তো কটক জয়ের মতো এই বাড়ানোটাও কিন্তু ভালো। আসছে আরো। হ্যাঁ, হ্যাঁ টোকেন দিচ্ছি, টোকেন আছে, আমি দিয়ে দিচ্ছি। আসুন। আমাদের নৌকা। জলে প্রচুর পানা ভেসে আসছে না? এগুলো কোত্থেকে আসছে এত পানা? বাংলাদেশ থেকে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো কত দূর অব্দি যেতে যায়? মাঝ নদী অব্দি নাকি? হ্যাঁ, চলে এসো। কেন? এই তো, চলে এসো। চলো, এই আমরা 5 জন, একটা গোটা বোট। কজন যায় এই বোটগুলোতে? আচ্ছা, ওই টাকা, ওই 1500 টাকাই যা হবে। আচ্ছা, চলো, আমাদের বোট স্টার্ট হয়ে গেল। সবাই এখান থেকেই দেখা যাচ্ছে টাকি রাজবাড়ি ওপরে। ভেবেছিলাম টোটো করে, টোটো কোম্পানি হয়ে চলে আসবো রাজবাড়ি দেখতে, কিন্তু যা অবস্থা দেখলাম এখানে ঢোকা না ঢোকাটা সমান। এই নৌকা বিহারটাই খুব আরামদায়ক। প্রচণ্ড গরম আজকে, এই গরমের মাঝখানেও আমরা বেরিয়ে পড়েছি। কেন? বিকেল 4টের সময় এদের লাস্ট রাইড, 4টে থেকে 4:45, এর মধ্যে। এইটা হচ্ছে রাজবাড়ির বিসর্জন ঘাট। তাহলে কি রাজবাড়ি থেকে এখনো লোকজন থাকে? এখন কেউ লোকজন থাকে, ছেলেবেলে পুজো করে।
আচ্ছা। ঠাকুরগুলো বা এখানকার যত ইন্ডিয়ান ঠাকুর সব এই ঘাট থেকে তো রাজবাড়িতে কোনো লোক থাকে না এখন। ভেঙে গেছে আর কে কি থাকবে। ওই যে দূরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওই ওয়াচ টাওয়ার, ওর পাশেই হচ্ছে টাকি গভর্নমেন্ট গেস্ট হাউস। এখানেও আমরা বছর 30 আগে এসে একবার ছিলাম, এটাও খুব সুন্দর জায়গা, সামনে প্রশস্ত জায়গা। ওই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে তার পাশে। এটাও একটা লজ, রূপসী বাংলা গেস্ট হাউস বা রূপসী বাংলা লজ। সবই নদীর ধার দিয়ে এই লজগুলো তৈরি হয়েছে। এইগুলো ভেঙে পড়বে যে কোনো মুহূর্তে, দেখো পুরো খেয়ে গেছে, দেখেছো? ওই যে দেখা যাচ্ছে, মোস্ট প্রবলি টাকি মিউনিসিপ্যালিটি অথবা টাকি জেলা পরিষদের আন্ডারে। এই যে দেখা যাচ্ছে সাদা মতো ওই বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, এটা কি মিউনিসিপ্যালিটির গেস্ট হাউস? হ্যাঁ, টাকি মিউনিসিপ্যালিটির আন্ডারেই এই গেস্ট হাউসটা। আমরাও ছিলাম এখানে বছর 30 আগে। আমরাও এখানে কিছু ওই যে দূরে সবুজ রঙের যে সেটগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের বিসর্জন ঘাট। সামনে বেশ কিছু নৌকা রয়েছে। এপারের ঘাট থেকে ঠাকুর নিয়ে সবাই মাঝ নদীতে আসে, ওদিক থেকেও বাংলাদেশের দিক থেকেও সবাই আসে, মাঝ নদীতে বিসর্জন হয় এখানকার দুর্গা প্রতিমা। ওটা খুব দেখার মতো একটা দৃশ্য। কেউ যদি পুজোর সময় আসতে পারেন তবে প্রচণ্ড ভিড় হয় এবং সমস্ত হোটেলই বুক থাকে, প্রায় অনেক দিন আগে থেকে বুকিং করে রাখতে হয়। এবার কি আসছে ক্যামেরায়? সবুজ রঙের এবারে বেশ হাওয়াটা পাচ্ছি। উল্টো দিকে বাংলাদেশের যে গ্রাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাতক্ষীরা জেলার শ্রীপুর গ্রাম। আমাদের এদিকে যেরকম টাকি, বসিরহাট, ওদের ওদিকে সেরকম হচ্ছে শ্রীপুর। এই ইছামতি নদীর সামনে চলে যাচ্ছে সোজা, সামনে সোজা গিয়ে মোহনায় মিশেছে। 3টে নদী মিশেছে ওখানে, বিদ্যাধরী আর ইছামতি আর কালিন্দী, এই 3টে নদী ওখানে মিশেছে। মিশে 2টো নদী বেরিয়েছে, আবার বিদ্যাধরী আর কালিন্দী সুন্দরবনের দিকে চলে যাচ্ছে। কিরম লাগছে না? দুদিকে 2টো দেশ, মাঝখানে নদী। নদীকে তো আর কেউ ভাগ করতে পারেনি। জলের মাঝামাঝি অংশ ভারতের আর বাকি অর্ধেক অংশ বাংলাদেশের। এই ডান দিকে সোনার বাংলা। এখানেই আমরা আছি, এই ঘাট থেকেই আমরা নৌকা ধরেছি। অদ্ভুত লাগে এই দেশে দেশে হানাহানি, কাটাকাটি, অথচ দু দেশের মানুষজন প্রায় একই রকম, তফাৎ কিছু নেই। আমরা যাচ্ছি এখন মোহনার দিকে। দেখো বিদ্যাধরী কোনটা? এইটা এদিকেরটা বিদ্যাধরী, ডান দিকেরটা। আর কালিন্দী কোনটা? এইদিকে? আচ্ছা, 3টে নদীর মোহন আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা ইছামতি নদী। হ্যাঁ, এই শেষ হয়ে গিয়েছে। ইছামতি এখানেই শেষ। চলে যাচ্ছে এটা বিদ্যাধরী, পুরোটাই ইন্ডিয়া। এ পুরো ভেতরে চলে গেল এবার। হ্যাঁ, বাঁ দিকে জঙ্গলে পাই যে নদীটা চলে যাচ্ছে ওটা কালিন্দী। হ্যাঁ, ওরা বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখান দিয়ে সোজা চলে গিয়েছে সুন্দরবন হয়ে কলকাতা থেকে মিশে। আচ্ছা, যেটুকু জানলাম
কালিন্দী বাংলাদেশ আর ভারতের মধ্যে দিকে সুন্দরবনের মধ্যে দিয়ে গিয়ে পদ্মায় গিয়ে মিশেছে। আর ইছামতি এখানেই শেষ, এখান থেকে বিদ্যাধরী হয়ে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। স্যার এই যে বাংলাদেশের নদীর কিনারায় সবুজ ঘরটা আছে না, ছোট একটা, হ্যাঁ, আছে বিডিআর এর চেকপোস্ট বাংলাদেশ রাইফেল। এটা হচ্ছে বাংলাদেশ রাইফেলসের চেকপোস্ট। আমাদের ইন্ডিয়ার চেকপোস্ট আছে, এই যে ইন্ডিয়ার কিনারায় গাছের পাশে যে উঁচু ঘরটা আছে না, ওই যে, হুম, ওটা আমাদের ইন্ডিয়ার চেকপোস্ট। এইটা আচ্ছা, ওখানটায় ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে, কেউ চলে যাচ্ছে আসছে কিনা ওখান থেকে দেখতে পাচ্ছে। বাহ, এটা বিডিআর এর চেকপোস্ট, দাঁড়িয়ে আছে ওই যে সবুজ রঙের। আমাদের ইন্ডিয়ার বর্ডার গার্ড। কেউ যদি চলে যায় অ্যাঙ্গার করে বসে আছে ওখানে। এখন এই তুমি সোজা যেতে পারবে না, তাই তো? সোজা যেতে পারবে না তো? যেতে দেবে না। এরপরে বলো যে কোথায় চলে যাচ্ছে। আমাদের নৌকা ঘাটে লেগে গেল। আমাদের মাঝি ভাইও খুব ভালো, যুগল ভাই, যুগল মণ্ডল। আমফানে ওর ঘর টর সবই পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পর এখন এখানে চাকরি করছে। এই বোটগুলো এই ঘাটে, বিএসএফ ঘাটের যে বোট, এগুলো সবই সোনার বাংলা লিজ নিয়ে রেখেছে এবং এরা যারা বোট চালায় তারা সবাই চাকরি করে এখানে। এটা কি জলের আগেই বলে দিয়েছি 1500 টাকা মতো পড়ে, 10 জন পর্যন্ত বোটে চড়তে পারবে একটা বোটে। তা যুগল ভাই, দিনে যত ভাড়া হোক তোমার রোজগার সেই একই? ও বাবা, চলে এলাম সুইমিং পুলের ধারে। সুইমিং পুলে চান করতে করতে ইছামতি নদী আর বাংলাদেশ দুটোই দেখতে পারেন। এই হচ্ছে সুইমিং পুল। বিকেলে নামার ইচ্ছে আছে এতে। ওই দেখুন আর একটা বোট যাচ্ছে, ঘুরছে নদীতে। এই হচ্ছে সোনার বাংলা, পুরোটাই ইছামতি ফেসিং। খুবই সুন্দর, খুব সুন্দর। ভাড়াটা একটু বেশি অফকোর্স। গ্রাউন্ড ফ্লোর রুম হচ্ছে 6000 টাকা প্লাস জিএসটি, আর তার ওপরেরগুলো 7000 টাকা প্লাস জিএসটি। এখন অফ সিজন বলে 25% ডিসকাউন্ট। কিন্তু খাবার সোনার বাংলা হোটেলে যে স্ট্যান্ডার্ডের খাবার থাকে, এখানের খাবার খেয়ে আমাদের ঠিক সেরকম পছন্দ হয়নি আজকে দুপুরে। নট লাইক সোনার বাংলা, এটুকু বলতে পারি। এই হচ্ছে টোটো নিয়ে ঘোরার দর্শনীয় স্থান। টাকি রামকৃষ্ণ মিশন, 400 বছরের পুরনো কুলেশ্বরী কালীবাড়ি, টাকি রাজবাড়ি, যেটা আগেই আমরা নৌকা থেকে দেখিয়েছি প্রায় ভেঙে গেছে, টাকি রাজবাড়ির ঘাট, টাকি মালদ্বীপ রিসর্ট, 300 বছরের পুরনো টাকি জোড়া শিব মন্দির, 400 বছরের পুরনো দুর্গা দালান, টাকি টাকি প্রতীক সৈকত, টাকি ত্রিশক্তি কালীমায়ের মন্দির, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, 200 বছরের পুরনো ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ, কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন ছবির শুটিং স্পট, গোলপাতার জঙ্গল ও মিনি সুন্দরবন। আর 3 নম্বর বোটিং খরচ, সেটা বোটিংয়ে আমরা যাব না। এইটাই, বেরিয়ে পড়েছি আমরা টোটো নিয়ে সাইট সিইংয়ে। মহিলা সদস্যরা সামনে, গোপালবাবুও সামনে একদম, আমাদের সারথী ভাইয়ের পাশে একদম। আর এদিকে আমার দাদা কেন জানি না মুখ বেটকে বসে আছে, কোনো হাসি নেই। আর কি করব,
কেন খেয়েছি না, হিন্দি বলতে পারছি না যা, হাঁস ফাঁস করছি, বলিস খেয়েছি না না, এই একটা বিচ্ছিরি খাওয়া তুই ওই জন্যই তো আর হাঁস বেশি ফাঁস খেয়েছি। করছে মাছের ওই। রাত্রিরে তো আমি কিচ্ছু ওদের খাবো না, স্ন্যাক্স কি করে দেখবো, আর আইসক্রিমটা আগেই জেনে নেবো আছে কি না। ফুলেশ্বরী কালী মায়ের মন্দির। ত্রিশক্তি কালী মায়ের মন্দির। যাও আজকে যাই হোক বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। এত বৃষ্টি হলে শুকায় না। 300 বছরের পুরনো শিব মন্দির টাকিতে। এই যে সামনে পুকুরটা দেখছেন, এই পুকুরের জল কিন্তু কখনো শুকোয় না আর কখনো ভেসেও যায় না, যত বৃষ্টিই হোক। সামনে থেকে গিয়েও ছবি নেব, দূর থেকে ছবিটা নিয়ে নিলাম। এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। পুজোর সময় ওনার রিলেটিভরা আসেন, পুজোও করেন। এই বাড়ির পেছনে দুর্গা দালান আছে। এই বাড়িটা শুটিং হয়েছিল গয়নার বাক্স সিনেমার। সব পুরনো পুরনো বাড়ি। এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীদের দুর্গা দালান। এই যে বাড়িটা দেখছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির ঠিক উল্টো দিকে এই বাড়িতে শুটিং হয়েছিল 8টা 8-এর বনগা লোকালের বইটির শুটিং হয়েছিল। 8টা 8-এর বনগা লোকাল ছবি এই বাড়িতে প্রায় ধসে পড়ার উপক্রম। বাড়িটা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, এত ঝড় হয়েছে তবুও ভেঙে পড়েনি এখানকার লোকেরা বলছেন। আর ঠিক উল্টো দিকেই হচ্ছে জেনারেল শঙ্করনাথ চৌধুরীর বাড়ি। এই বাড়িটাতে বিসর্জন ছায়াছবির শুটিং হয়েছিল। সিনেমার সাথে মিলিয়ে দেখুন, সেই বাড়িটাই। পর্দা বাড়ি দেখি। আমরা এখন ভ্যান রিক্সায় চলেছি মিনি সুন্দরবন দেখতে। এই যে আমাদের অবস্থা, আমরা সবাই চলেছি মিনি সুন্দরবন দেখতে। দুজন সামনের দিকে মুখ করে, দুজন পেছন দিকে মুখ করে, আর একজন মিডিলে বসে আছে। তোমরা তো প্রথম বসলে নাকি এরকম? এই মিনি সুন্দরবন দেখতে গেলে এখানে টাকি পৌরসভা পরিচালিত মিনি সুন্দরবন জালালপুর 1 নম্বর ওয়ার্ডে টিকিটের দাম হচ্ছে 10 টাকা জনপ্রতি।
এটা কেটে ভিতরে ঢুকতে হবে। এই ব্রিজ পেরিয়েই মিনি সুন্দরবন। বাহ, ব্রিজটা বেশ সুন্দর কিন্তু। বেশ অনেকটাই ব্রিজটা। ইছামতির ধারে নিয়ে চলে যাবে সোজা। আমাদের রিক্সার চালক মশাই বললেন যেখান থেকে বাংলাদেশ খুব কাছ থেকেই দেখা যায়। খুব গুমোট গরম আজকে, অসম্ভব গুমোট। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, তাও এখনো শেষ হয়নি। চলে এসছি, কিন্তু এখন প্রায় 5টা বাজে। 5টাতেই ঢুকলাম, এখানে লেখা রয়েছে বেরোনোর সময় 5টা। এই দূরে হচ্ছে বাংলাদেশ বর্ডার। টাকি রাজবাড়ি, এখানে দুর্গা দালান রয়েছে। এই পুজো সবচেয়ে আগে হবে, তাই তো? ঠাকুর বিসর্জন সবচেয়ে আগে হবে, তারপর অন্য ঠাকুরের বিসর্জন হবে। এই হচ্ছে টাকি রাজবাড়ি। টাকির বিখ্যাত ফুলেশ্বরী কালী মন্দির, 400 বছরের পুরনো। এই হচ্ছে হাড়কাঠ, এখানে আগে বলি হয়। চারশো বছরের পুরনো মন্দির, অনেক রিনোভেশন হয়েছে। খুব জাগ্রত মন্দির, আশেপাশে কথা বলে যা জানা গেল। আমরা এখন বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা আবার উত্তরপাড়ার দিকে ব্যাক করে যাব। একটু দেরি হয়ে গেল, সকালবেলাটা ল্যাদ খেয়ে উঠতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। এখন প্রায় 9:40 বাজে। বৃষ্টি পড়েই যাচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। সবাইকারই খাওয়া মোটামুটি কমপ্লিটের দিকে। আমার প্লেটে আমি একটু পঙ্গল নিয়ে নিয়েছি, অমলেট। বেসিক্যালি পঙ্গল হচ্ছে খিচুড়ি। এবার খাওয়া শুরু করি।